খেতে পাতের পডকাস্টে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি খাদ্য নিয়ে। আমরা জানি আমরা একটা বড় সাফল্য অর্জন করেছি। আমাদের দেশে খাদ্যের এখন কোনো অভাব নেই। আমরা বলছি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা চাল উৎপাদনে এগিয়েছি, আমরা মাছ উৎপাদনে এগিয়েছি, আমরা অন্যান্য খাদ্য উৎপাদনে এগিয়েছি এবং যে কারণে আমরা অনেক বড় বড় পর্ব করি, আমরা অনেক বড় বড় পোস্টার, ফেস্টুন, প্রচ্ছদ এগুলোকে আমরা ছাপিয়ে ফেলি। কিন্তু আসল কথাটি কি আমরা জানি সকলে যে বাংলাদেশে 4 কোটি মানুষ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে খেতে পান না। তারা কোনো না কোনোভাবে পুষ্টির অভাব নিয়ে তারা ঘুমোতে যান, তারা পেট পুরে খেতে পারেন না। এরকম তথ্যটিও কিন্তু আমাদের দেশে আছে। কিন্তু এর বিপরীতে আরেকটি তথ্য আছে। প্রতি 4 জনে 1 জন মানুষ যখন না খেয়ে থাকে বা পুষ্টি পান না, এরকম যেমন সত্য, আবার একটি বড় তথ্য হচ্ছে মোট খাদ্য উৎপাদনের 34% আমরা নষ্ট করে ফেলি, আমরা অপচয় করে ফেলি। তাহলে দেখুন তো, আমরা 25% মানুষকে অভুক্ত রাখছি বা পরিপূর্ণ পুষ্টি দিতে পারছি না, কিন্তু 34% খাদ্যকে আমরা অপচয় করছি, নষ্ট করছি। এ তথ্য কিন্তু পরিসংখ্যানেই পাওয়া যায়, বাংলাদেশে বিভিন্ন গবেষণাতেই পাওয়া যায়। আবার একটি হিসাব করে দেখুন তো, যে যখন বিয়ে বাড়িতে আমরা যাই তখন প্লেট ভরে প্লেটে আটে না, এমন করেও কিন্তু খাবার আমরা সকলেই নিয়ে ফেলি। আমরা বড়রা যেমন নেই, আমরা ছোটরাও তেমন করেই নেই, কিন্তু সকলেই কিন্তু সেই পরিপূর্ণ খাবারটি আমরা শেষ করতে পারি না। আমরা অনেক খাবার প্লেটে রেখেই খাওয়া দাওয়া শেষ করে হাত টাত ধুয়ে মুখ টুক মুছে ঢেকুর তুলতে তুলতে আমরা বাড়ি চলে আসি। কিন্তু আমরা কখনো কি চিন্তা করেছি প্রতি 4 জনে 1 জন লোক অভুক্ত থাকছেন বা পরিপূর্ণ পুষ্টি পাচ্ছেন না? আসলে কখনো আমরা এটা দেখছি না। বাংলাদেশে অনেক রকমভাবেই কিন্তু খাদ্য অপচয় হয়। আমরা যদি বলি যে আমাদের জিডিপির 4% পর্যন্ত কিন্তু খাদ্য অপচয়ের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই এবং সেটির নানা রকমের তথ্য গবেষণা সেটি কিন্তু আমাদের দেশে রয়ে গেছে। আরেকটি বড় কথা হচ্ছে যে খাদ্য অপচয় কি শুধুমাত্র খাবারের টেবিলে হয়? না, তা কিন্তু না। খাদ্য অপচয় অনেক জায়গাতেই হয়। আমরা সংগ্রহ যখন করি তখন আমাদের খাদ্য অপচয় হয়। যখন খাদ্য আমরা উৎপাদন করে সেখান থেকে মাঠে থেকে যখন নাকি আমরা ট্রাকে তুলি, ট্রাক করে যখন বাজারে নিয়ে আসি সেখানে কিন্তু হয়। আমরা বড় বড় বস্তা করি, আমাদের হ্যান্ডলিং সিস্টেম ভালো না, সে কারণেই কিন্তু অনেক খাদ্য নষ্ট হয়। এবং এই যে খাদ্য নষ্ট হচ্ছে তার কারণেই কিন্তু আমরা আমাদের অর্থনৈতিকভাবে অনেক রকম ক্ষতির সম্মুখীন হচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখুন, যখন 34% খাদ্য আমার নষ্ট হয়ে যাচ্ছে তখন এর ভেতরে কিন্তু কৃষকের শ্রম আছে, তখন এর ভেতরে কিন্তু সরকারের যে সারের ভর্তুকি সেটি কিন্তু আছে, তার পেছনে কিন্তু অন্যান্য উপকরণের খরচ আছে। তাহলে অনেক কিছুই কিন্তু আমরা একই সাথে নষ্ট করে ফেলছি। আমাদের এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসা দরকার। আমরা কি এরকম অপচয় করব, নাকি মানুষকে ভালোভাবে খাদ্য দেওয়ার জন্য একটি পরিপূর্ণ সিস্টেম গড়ে তুলব? আমরা আমাদের বাড়িতে যখন নাকি বাজার করতে যাই, আপনারা খেয়াল করে দেখেন দেখি, প্রতিদিন যখন আমরা ব্যাগ গুছিয়ে বাজার করি তখন সে বাজারের ভেতরে সবটাই কি আমরা খাই? দেখা যায় অনেক কিছুই কিন্তু আমরা ফেলে দিই। অনেক কিছু 2 দিন পরে 3 দিন পরে পচে যায়, সেগুলো আমরা ফেলে দিই। এগুলো কিন্তু অপচয়। আমরা টেবিলে যখন খাবার নিয়ে যখন আমরা পেট পুরে খাই, প্রয়োজনের চেয়ে অনেক সময় অনেক বেশি পরিমাণ খেয়ে ফেলি, ওটাও কিন্তু এক ধরনের অপচয়। কারণ যেটি আপনার শরীরের জন্য দরকার তার চেয়ে বেশি পরিমাণ খাবার কিন্তু খাওয়া উচিত না। সেটি কিন্তু আপনার শরীরকে আরও অনেক বেশি বিপদগ্রস্ত করে ফেলে, আপনার শিশুকেও বিপদগ্রস্ত করে ফেলে। আজকের যুগে আমরা দেখি একদিকে মানুষ না খেয়ে থাকছে, আর একদিকে দেখছি কারো কারো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে এবং নানা রকমের রোগ বালাই হচ্ছে। আসলে খাদ্যের অপচয় রোধ শুধুমাত্র সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য নয়, আমাদের পাবলিক হেলথের জন্য করা দরকার, আমাদের অর্থনৈতিক সিস্টেমকে সমৃদ্ধ করার জন্য করা দরকার। আমরা খাদ্য অপচয় আর করব না এবং আমরা নিশ্চয়ই একটি সুষম সিস্টেম গড়ে তুলব, এই প্রত্যাশাটা আমরা সকল সচেতন মানুষের কাছে করতেই পারি।